আসসালামু আলাইকুম। এসএসসি 25 মাত্র আর কয়েকদিন পর তোমাদের পরীক্ষা। তুমি চাইলে মাত্র 2 দিনের মধ্যে তোমার পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপারের মোটামুটি একটা ভালো নাম্বার কীভাবে তোলা যায় সে অনুযায়ী পড়তে পারো। সে সম্পর্কে আমি একটা সাজেশন দিচ্ছি। এখন বলতে পারো ভাইয়া, যে বইটা আমরা 2 বছর শেষ করতে পারি নাই সেটা 2 বছরে শেষ করতে পারি নাই, সেটা কীভাবে 2 দিনে শেষ করবো? এখন ভাইয়া মনে করো তুমি যদি একটা অধ্যায়কে 1 মাস করে পড়তে চাও তাহলে তোমার 7 মাস সময় লাগবে, ঠিক আছে? বা সর্বনিম্ন তোমার 7 দিন সময় লাগবে। এখন যেহেতু তোমার পরীক্ষার সামনে, তুমি যে কোনো একটা মোটামুটি যাদের অবস্থা খুবই খারাপ তাদের মোটামুটি 12 রেজাল্ট করতে হবে, ঠিক আছে? তাই তুমি একটা অধ্যায়কে 3-4 ঘন্টা থেকে বেশি সময় দেওয়ার দরকার নাই। তোমার এখন তার বেসিক থেকে পড়ার সময় নাই, ঠিক আছে? এখন তোমার মোটামুটি পড়ে অধ্যায়গুলো শেষ করতে হবে। তোমার পরীক্ষায় এমসিকিউ আছে 25টা, সিকিউ আছে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টা লিখতে হবে। আর প্র্যাকটিক্যাল নাম্বার 25 নাম্বার, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট এ প্লাস পাওয়ার জন্য সবচেয়ে হাতিয়ার হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? যেহেতু ওদের প্র্যাকটিক্যালে 25 থাকবে তোমাদের, সেহেতু তোমাদের এ+ পাওয়ার জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ। এখন তোমার পরীক্ষায় সিকিউ আসবে 8টা, এর মধ্যে তোমার 5টা লিখতে হবে। এখন তোমাদের অধ্যায় আছে কয়টা? 7টা। তাহলে প্রতিটা অধ্যায় থেকে একটা একটা প্রশ্ন, ভেক্টর থেকে একটা প্রশ্ন থাকবে, নিউটনের বলবিদ্যা থেকে একটা প্রশ্ন থাকবে, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা প্রশ্ন থাকবে, মহাকর্ষ থেকে একটা প্রশ্ন থাকবে, পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা প্রশ্ন থাকবে, পর্যাবৃত্ত থেকে একটা প্রশ্ন থাকবে, আদর্শ গ্রাম থেকে একটা প্রশ্ন থাকবে। কিন্তু দেখা যায় ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা মিলে 3টা প্রশ্ন প্রতি বছর হয়, 3টা প্রশ্ন। এখন তুমি পরীক্ষায় কি 5টা লিখতে চাচ্ছ? 50-এ যদি 50 পেতে চাও তাহলে তুমি যে কোনো পাঁচটা সিলেক্ট করতে পারো 7টার মধ্যে। এখন তুমি একটা থেকে সময় দিতে পারবে 4 ঘন্টা। এখন তুমি কিভাবে প্রতিটা অধ্যায় পড়তে পারো সে সম্পর্কে যদি আমি বলি, এখন মনে করো তোমার বেসিক থেকে শুরু করা সম্ভব না। এখন তোমার কাছে হচ্ছে তুমি অনলাইনে যাবা, ইউটিউবে যাবা, যে কোনো একটা বায়ার ওয়ান শট এমসিকিউ এবং ওয়ান শট সিকিউ ক্লাস করবা এতটুকু, এবং একটা বুট কোয়েশনে বই নিয়ে বুট কোয়েশন সলভ করবা। তোমার কাছে এতটুকু প্রতিটা অধ্যায়। তুমি যদি এখন 3টা অধ্যায় পড়তে চাও তাহলে 3টা অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট সিকিউ ক্লাস করবা এবং বুট কোয়েশনে করবা। এতটুকু হচ্ছে তোমার কাজ। এতটুকু করলে তুমি মোটামুটি পরীক্ষা একটা ভালো রেজাল্ট তুলতে পারবা মাত্র 2 দিনে, যেহেতু তোমার কোনো পড়াশোনা হয় নাই, ঠিক আছে? এতটুকু করলে তোমার মোটামুটি পদার্থবিজ্ঞানে একটা ফার্স্ট পেপারে মোটামুটি 2 দিন পরে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তুমি এই 2 দিন পড়ে নিবা এবং পরীক্ষার আগে আবার রিভিশন দিবা আর কি, যেগুলো করেছো। আশা করি তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে। এবং তুমি কোন বিষয়ে সম্পর্কিত ভিডিও চাও সেটা জানাবা। এবং যদি তোমার মনে হয় এই ভিডিওর দিকে 1% তুমি উপকৃত হয়েছ এবং এসএসসি সম্পৃক্ত যে কোনো ভিডিও পেতে টার্গেট এসএসসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। আসসালামু আলাইকুম।